আজকে স্বস্তির খবর দেব, তার কারণ পাথর প্রতিমার উপেন্দ্রনগরে বাঘের আতঙ্ক থেকে স্বস্তি মিলেছে। অবশেষে জঙ্গলে ফিরেছে বাঘ। লোকালয়ে আতঙ্কের কারণ এই মুহূর্তে নেই, এমনটাই দাবি দক্ষিণ চব্বিশ পরগনার ডিএফওর। রবিবারের পর আজও ঠাকুরান নদীর চরে নতুন করে বাঘের পায়ের ছাপে আতঙ্ক ছড়ায় পাথর প্রতিমার উপেন্দ্রনগরে। রাতেই গ্রামের দু প্রান্তে দুটো খাঁচা পেতে তাতে ছাগলের টোপ দেন বনকর্মীরা, কিন্তু তাতেও বাঘকে বাগে আনা যায়নি। গ্রামের তিন দিকে নাইলনের জাল দিয়ে ঘিরে দেওয়া হয়। বাঘের আতঙ্কে ঘুম কেড়ে যায় গোটা গ্রামের মানুষজনের। মশাল টায়ার জ্বালিয়ে সারা রাত পাহারা দেন গ্রামবাসীরা। শেষ পর্যন্ত বাঘটি নিজেই জঙ্গলে ফিরে যাওয়ায় স্বস্তি পাথর প্রতিমার উপেন্দ্রনগরে। সকালের দিকে আমাদের কাছে শ্রীধরনগরের কাছ থেকে একটি খবর আসে যে সেখানেও বাঘমাখ পাওয়া গেছে। তো আমাদের স্টাফেরা দুটো দলে ভাগ হয়ে সেখানে 50-60 জনই নিজ টিম তারা যায়, এবং যখন তারা জঙ্গলে স্ক্যানিং করছিল, জঙ্গল ধরে হেঁটে আসছিল, তখন একটি টিম তাদের সামনে বাঘটি পড়ে যায় এবং তারা বাঘটিকে ড্রাইভ করে সাকসেসফুলি ধুনচির জঙ্গলে, যেখানে আমরা 18 কিলোমিটার নাইলন নেট দিয়ে ঘিরে রেখেছি, সেই জঙ্গলে তারা বাঘটিকে ঢুকিয়ে দিতে সমর্থ হয়। ফলে আপাতত স্বস্তি এটা বলা যায় গ্রামবাসীদের জন্য। নিঃসন্দেহে এটা স্বস্তির খবর। আমি একটু আপডেট নেব আমার সহকর্মী শুভেন্দুর কাছ থেকে। শুভেন্দু আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। শুভেন্দু, এখনো পর্যন্ত যা আপডেট পাচ্ছি আমরা দর্শকদের জানিয়েছি, গ্রামবাসীদের জন্য আপাতত এ খবর স্বস্তির, কিন্তু কতটা স্বস্তির আমি সেই আপডেটটা একটু চাইব। একেবারেই তুমি যে জানালে যেটা, যে কতটা স্বস্তির গ্রামবাসীদের কাছ থেকে, সেই প্রশ্নটা যাওয়ার আগে আমি তোমাকে জানিয়ে রাখবো, আজকের বেলা 2:30 নাগাদ এই যে বাঘটি গত রবিবার পাথর প্রতিমার উপেন্দ্রনগরের ঠাকুরান নদীর চর সংলগ্ন জঙ্গলে ঢুকেছিল, সেটি কিন্তু শ্রীধরনগর এলাকার কাছ থেকে ঠাকুরান নদী পেরিয়ে ধনচির জঙ্গলে বেরিয়ে গেছে। সত্যি বন দপ্তরের দাবি যে গ্রামবাসীদের মধ্যে কিন্তু অনেকটাই স্বস্তি ফিরে পেল। ফলে আমরা পিছনে কিন্তু প্রচুর গ্রামবাসী রয়েছে, গত 3 দিন ধরে তারা কিন্তু ব্যাপকভাবে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। এই যে মায়েরা রয়েছে, মহিলারা রয়েছেন, তারা বিকেল 4টে রান্নার পর তারা কিন্তু বাড়িতে ঢুকে যেতেন, তারপর কিন্তু সকালে বাড়ি থেকে বেরোতেন। খুব প্রয়োজনীয় কাজ ছাড়া তারা খুব বেশি বাড়ির বাইরে বেরোচ্ছিলেন না। কেন না, রয়্যাল বেঙ্গল টাইগার, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, কিন্তু সন্ধে নয়, এখানে দিনরাত্রি তো আতঙ্কিত হয়েছিলেন এই গ্রামবাসীরা। আমরা তাদের সঙ্গে কথা বলে নেব। যে বন দপ্তর বলছে যে বাঘটা শ্রীধরনগর এলাকার কাছ থেকে ধনচির জঙ্গলে বেরিয়ে গেছে, কি বলবেন, কতটা স্বস্তি? না, স্বস্তি তো মোটেই নয় স্যার। কী করে স্বস্তি হবে বলুন? ওর রেঞ্জ অফিসার বলছে যে বেরিয়ে গেছে, আমরা কি করে ভাববো যে ওটা বেরিয়ে গেছে? আমরা এখান থেকে রেঞ্জার সাহেব সমস্ত জিনিসপত্র নিয়ে ওদিকে চলে যাচ্ছে, স্টাফ সব ওদিকে চলে গেছে, এখানে গ্রামবাসীরা স্বস্তিতে থাকবে? আমরা গ্রামবাসীরা বাধ্য চিন্তা ভাবনা করেছি, দলবল নিয়ে এখানে 10-15 জন করে করে মশাল জ্বালিয়ে পাহারা দিয়ে থাকতে হবে। কেন আপনাদের এই আশঙ্কাটা কেন? যে জঙ্গলে কি একটা বাঘ ছিল না আর বাঘ ছিল? আমার তো মনে হয় না যে একটা বাঘ, দুটো বাঘই ছিল মনে হচ্ছিল। কিন্তু এখানটায় যেখানে ব্যারিকেড করা হয়েছিল, ফরেস্ট অফিসার বা রেঞ্জ অফিসাররা বলেছে যে আমরা বাঘটাকে অ্যাকোয়ার করে নিয়েছি। তারপরে কি করে বেরিয়ে যায় যেটা আমরা নমুনা পাচ্ছি না, তাহলে এর মধ্যেই আছে। দেখো, আমাদের পাশে কিন্তু অনেকেই রয়েছেন, আরও মহিলারা রয়েছেন, কথা বলে নেব। এই যে গত 3 দিন কিভাবে কাটলো আপনাদের, কতটা আতঙ্কে ছিলেন, আজকে কি স্বস্তি ফিরল? না, আমরা স্বস্তি এখনো পর্যন্ত পাইনি। আমরা 3 দিন খুব ভয়ে আতঙ্কেই ছিলাম, এখনো আমরা স্বস্তি পাইনি। কি করে স্বস্তি পাবো? আমরা বুঝতে পারবো কি করে যে বেরিয়ে গেছে, সেটা বন দপ্তরের দক্ষিণ 24 পরগনার ডিএফও মিলন মণ্ডল তিনি জানিয়েছেন, আজকে 2:30টার সময় বাঘটা আপনাদের শ্রীধরনগর এলাকার ঠাকুরান নদী পেরিয়ে ধনচির জঙ্গলে চলে গেছে। কি বলবেন আপনারা? আমরা বলবো এখনো পর্যন্ত আমরা কিছু বুঝতে পারিনি। ওনারা বলছেন যে বেরিয়ে গেছে, আমরা তার কোনো খবর এখনো পর্যন্ত সঠিক পাইনি বা আমরা দেখতেও পাইনি যে বেরিয়ে গেছে। কি বলবেন আপনারা, কি বলবেন? এই যে বাঘ কি বেরিয়ে গেছে? না, বাঘ বেরিয়ে যায়নি, বাঘ এখনো আছে। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে এখানে আতঙ্কে থাকি, আমরা কি করে এখানে থাকবো? আমাদের পরিষেবা চাই, এখানে আমাদের এখানে পাহারা দিতে হবে, আমরা কি করে এখানে থাকবো? আমরা ছোট ছোট বাচ্চা নিয়ে বাড়িতে থাকি, বুড়ো বুড়িদের নিয়ে, আমাদের বাথরুম ঠিক মতন বাইরে আছে, আমরা কি করে বাইরে বেরোবো? আমরা কিছুতেই বাইরে বেরোতে পারছি না।
বুঝতেই পারছো আতঙ্কর এতটাই আতঙ্ক গ্রাস করেছে গ্রামবাসীদের মধ্যে। গত 3 দিন ধরে তারা কিন্তু ব্যাপকভাবে আতঙ্কিত ছিলেন, ঘরবন্দি হয়েছিলেন। শুধু খাওয়া ছাড়া কিন্তু তারা বাড়ির বাইরে বেরোচ্ছিলেন না, প্রয়োজনীয় কাজে তারা যেতে পারছিলেন না। এখানকার বাসিন্দাদের মূল জীবিকা বলতে চাষাবাদ, সবজি চাষ এবং নদী এবং খাঁড়িতে কাঁকড়া ধরা, মাছ ধরা। ফলে তারা কিন্তু একেবারেই কিন্তু তারা অসহায় হয়ে পড়েছিলেন। আজকে যেহেতু বন দপ্তর দাবি করছে একটা বাঘ বেরিয়ে গেছে, কিন্তু গ্রামবাসীরা বলছেন একদমই তাদের কাছে এই মুহূর্তে এই ঘোষণা, তাদের কাছে এই মুহূর্তে এই খবর যাওয়ার স্বস্তির, কিন্তু কতটা স্বস্তির তারা বলছেন যে এই মুহূর্তে তারা পুরোপুরি স্বস্তিতে থাকতে পারছেন না।